বন্ধুরা, আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম। যদি জলের মতো টাকা হাতে না থাকে, তাহলে শীঘ্রই এই বাস্তু টোটকাগুলি গ্রহণ করুন। ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি ও সম্পদ বজায় রাখতে কিছু বিষয় মেনে চলা জরুরি। হিন্দু ধর্মে এই নিয়মগুলি বাস্তু নিয়ম হিসাবে পরিচিত। প্রাচীনকাল থেকেই এসব বিষয়ে বিশেষ যত্ন নেওয়া হয়েছে। বাস্তু সম্পর্কিত জিনিসগুলির মধ্যে ধর্ম এবং শাস্ত্র সম্পর্কিত বিষয়গুলিও অন্তর্ভুক্ত রয়েছে। বন্ধুরা, আপনি অবশ্যই আপনার চারপাশে এমন অনেক লোককে দেখেছেন যারা দিনরাত পরিশ্রম করেন, তবুও তাদের জীবনে আর্থিক সংকট রয়েছে। টাকা আসে কিন্তু স্থায়ী হয় না। এজন্য তারা সব ধরনের ব্যবস্থা নিলেও পরিস্থিতি আগের মতোই রয়েছে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্রের সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে। আজ আমি আপনাকে বাস্তু এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিকারগুলি বলতে যাচ্ছি, যা অবলম্বন করলে আর্থিক সংকট কাটিয়ে ওঠা যায়। তবে তার আগে আপনিও যদি ভগবান মহাদেবের আশীর্বাদ আপনার উপর পেতে চান, তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখুন। অনেকেরই পার্সে প্রচুর পুরনো বিল, অপ্রয়োজনীয় কাগজপত্র রাখার অভ্যাস আছে। বাস্তুতে টাকার স্থান থেকে যে কোনো ধরনের অপ্রয়োজনীয় জিনিস দূর করতে হবে। 2. ঝাড়ু কখনই খোলা জায়গায় রাখা উচিত নয়। এটি সবসময় লুকিয়ে রাখা উচিত যাতে বাইরের কেউ ঝাড়ু দেখতে না পারে। 3. উত্তর পূর্ব দিকে সবসময় অন্ধকার থাকলে পরিবারের সদস্যদের মধ্যে মতভেদ বাড়তে পারে, তাই এই দিকে সবসময় আলো থাকতে হবে। 4. পরিচ্ছন্নতা বজায় রাখলে মা লক্ষ্মী প্রসন্ন হন। ঘরে আবর্জনা বেশিক্ষণ রাখা উচিত নয়। বিশেষ করে আপনার রান্নাঘরের সিঙ্কে অব্যবহৃত বাসন রাখবেন না। সারাদিনের বাসন কোসন পরিষ্কার করেই প্রতিদিন রাতে ঘুমান। 5. বাস্তুশাস্ত্র অনুসারে উত্তর পূর্ব দিক হল ধন সম্পদের আগমনের দিক, এবং যদি এই দিকে ভারী জিনিসপত্র রাখা হয় বা এই জায়গায় প্রচুর ময়লা থাকে, তবে আর্থিক সমস্যায় পড়তে হয়। ঘরে টাকা আসার গতি কমে যায়। 6. অনেকেরই পার্সে প্রচুর পুরনো বিল, অপ্রয়োজনীয় কাগজপত্র রাখার অভ্যাস আছে। বাস্তুতে অর্থের জায়গায় যে কোনো ধরনের অপ্রয়োজনীয় জিনিস একটি বড় দোষ হিসাবে বিবেচিত হয়, যা অর্থের জায়গায় একেবারেই থাকতে দেওয়া উচিত নয়। বাস্তু অনুসারে যদি কোনো ব্যক্তি অর্থের জায়গায় অপ্রয়োজনীয় জিনিস রাখে, তবে ধনদেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং সেখান থেকে চলে যান। 7. উত্তরে অবস্থিত ঘর এবং দেয়ালগুলিকে নীল রং করুন এবং লাল রঙের জিনিসগুলি এই দিকে না রাখার চেষ্টা করুন। 8. বাস্তু অনুসারে পার্সে কখনো বিকৃত নোট, ধারালো জিনিস, হাত ধোয়ার কাগজের সাবান রাখা উচিত নয়। বাস্তু অনুসারে এই সমস্ত জিনিস নেতিবাচক শক্তি তৈরি করে, যা অর্থের প্রবাহ বন্ধ করে দেয় এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। 9. বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির প্রধান দরজাটি ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা উচিত। দরজা নিয়মিত পরিষ্কার এবং রং করা উচিত। আপনার প্রধান ফটক থেকে কোনো ধরনের আওয়াজ হলে তা অবিলম্বে সংশোধন করুন। বিশ্বাস অনুসারে এটি আপনার অর্থের ক্ষতির কারণ হতে পারে। 10. বাস্তু অনুসারে যারা তাদের মানি ব্যাগে রাখা টাকা অপবিত্র হাতে স্পর্শ করে, তাদের পার্সে টাকা কখনো থাকে না এবং সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও তা খালি থাকে। মলত্যাগের পর হাত না ধুয়ে কখনই পার্স স্পর্শ করা উচিত নয়। 11. অনেকে তাদের প্রয়াত গুরু, পিতা, স্বামী বা দেবতাদের ছবি তাদের পার্সে রাখেন। বাস্তু মতে এটি করা শুভ বলে মনে করা হয় না। বাস্তু অনুসারে যারা চান যে তাদের মানিব্যাগ সর্বদা টাকায় পূর্ণ থাকুক, তাদের দেবতা, দেবী বা মৃত ব্যক্তির ছবি রাখা উচিত নয়। 12. দক্ষিণ দিককে জমের দিক হিসাবে বিবেচনা করা হয়। এই দিকে আলমারি বা টাকা পয়সা রাখলে অর্থ ও জীবনের ক্ষতি হয়। 13. বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে বাড়ির পুজো ঘরে পদ্ম ফুলের মালা রাখলে আর্থিক দুর্বলতা দূর হয় এবং বাড়ির সদস্যদের উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকে। সেই সঙ্গে জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে আর্থিক সংকট চলতে থাকলে বাড়ির উত্তর পূর্ব দিকে একটি পাত্রে লবণ রাখুন এবং সময়ে সময়ে পরিবর্তন করতে থাকুন। 14. বাস্তু অনুসারে
পার্সের ভিতরে মুদ্রা এবং নোট সবসময় আলাদাভাবে রাখা উচিত। এমন পরিস্থিতিতে ভুল করেও পার্সের একই জায়গায় কয়েন ও নোট রাখবেন না। 15 যদি আমরা বাস্তু টিপসের কথা বলি, তাহলে বাড়ির উত্তর দিকে একটি ধাতব কচ্ছপ রাখুন। এটি ঘরে ইতিবাচকতা নিয়ে আসে। কচ্ছপকে ভগবান বিষ্ণুর অবতার বলা হয়েছে। 16 ভুল করেও বাড়িতে কাঁটাযুক্ত গাছ লাগাবেন না। এটি জ্যোতিষশাস্ত্রে অশুভ বলে বিবেচিত হয়। ঘরে আশীর্বাদ আসতে দেয় না। 17 আপনি যদি আপনার বাড়িতে বা দোকানের গাছগুলিতে শুকনো পাতা দেখতে পান, তবে অবিলম্বে সেগুলি কেটে ফেলুন। অন্যথায় আপনার বাড়িতে আর্থিক সমস্যা বাড়তে পারে। 18 বাড়ি বা দোকানের আশেপাশে বাদুড়ের বাসা থাকলে তা খুবই অশুভ। এটি ব্যয় এবং স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করে। 19 উত্তর দিকে ঝর্ণা রাখা আর্থিকভাবে উপকারী। বাড়ির দরজার সামনে অন্য দরজা করা এড়িয়ে চলুন, এটি ধন সঞ্চয় করতে সাহায্য করে না। 20 প্রথমত, বাড়িতে বা দোকানে যদি সবসময় মাকড়সার জাল থাকে, তাহলে তা অবিলম্বে সরিয়ে ফেলুন এবং ভবিষ্যতে পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পূর্ণ যত্ন নিন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন।